সবাইকে আমন্ত্রণ পুলিশ স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মৃদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতে জেবিকো গুগল টিভির সৌজন্যে ভারত বাংলাদেশ সিরিজের খবর জানাবো। আজ থেকে রঙিন পোশাকের ধুমধারাক্কা ক্রিকেট শুরুর অপেক্ষায় ভারত বাংলাদেশ গোয়ালিয়রে নতুন স্টেডিয়ামের প্রথম ম্যাচ এটি। একই সাথে সাকিব আল হাসান অবসর নেওয়ার পর টি-20 ফরম্যাটে প্রথম ম্যাচ খেলতে নামছে টাইগাররা। তাকে দল মিস করলেও নিজেদের শক্তি আর সামর্থ্যে আস্থা রাখছেন তাওহিদ হৃদয়। সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। গোয়ালিয়র থেকে আশিক রুদ্রর রিপোর্ট। দুটি কারণে টি-20 ম্যাচটি ঐতিহাসিক। প্রথমত, গোয়ালিয়রের এই মাঠে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে, আর দ্বিতীয়ত সাকিব আল হাসান পরবর্তী যুগে টাইগারদের প্রথম ম্যাচ। সাকিবকে মিস করলেও এগিয়ে যেতে চায় বাংলাদেশ, কোনো কিছু ভেবে বাড়তি চাপ নিতেও নারাজ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকেই, তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো। আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে, আমরা কীভাবে পারফর্ম করতে পারবো, কীভাবে আমাদের আলটিমেটলি রেজাল্টটা আমাদের পরে আসবে। আমরা সবসময় এই দিকেই ফোকাস করি। সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করবো। একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে। সিন্ধিয়া স্টেডিয়ামের উইকেট কেমন হবে তা যেন এক রহস্য, তবে কালো মাটির উইকেট বলে কিছুটা মন্থর হবে বলে ধারণা করছে টিম ম্যানেজমেন্ট। যদিও মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে গড় স্কোর 180-র ওপরে। টি-20 খেলা তো রানের খেলা, এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই, সব টিমই রান করতে চাই। এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনো হয়নি, নিউ ভেন্যু, আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু কি হতে পারে। ডোমেস্টিক খেলা, ইন্টারন্যাশনাল খেলা। ভারতের দলটিতেও বড় তারকা নেই। বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। জাসপ্রীত বুমরা বিশ্রামে। আইপিএল মাতানো তরুণ ক্রিকেটারদের আধিক্য বেশি। মূলত 2026 বিশ্বকাপকে লক্ষ্য রেখে প্রস্তুত হতে চায় টিম ইন্ডিয়া। প্রতিপক্ষের কথা না ভেবে নিজেদের শক্তি ও সামর্থ্য অনুযায়ী খেলতে চায় টিম টাইগার। অবশ্যই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই এখানে ভালো করতে এসেছে এবং ভালো করতে চায়। আমাদেরও টার্গেট থাকবে যে যতটুকু পারবো আমাদের দিকটাতে বেস্ট ট্রাইটা করার জন্য। একাদশে 3 স্পিনার খেলালে রিশাদ ও মেহেদী মিরাজের সঙ্গী হতে পারেন শেখ মেহেদী কিংবা রাকিবুল। মোস্তাফিজের সাথে পেস অ্যাটাকে তানজিম সাকিবের সম্ভাবনা বেশি। টেস্ট সিরিজের ব্যর্থতা এখন অতীত। টি-20তে নতুন শুরুর প্রত্যয় বাংলাদেশের। ভারতের এই তরুণ দলটিকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে টাইগাররা? আশিক রুদ্র, চ্যানেল 24, গোয়ালিয়র, ভারত। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। টি-20তে বরাবরই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। 14 দেখায় 13 বারে জিতেছে টিম ইন্ডিয়া। এক ম্যাচ জিতেছিল বাংলাদেশ। 2019 সালে দিল্লিতে মুশফিকের 50-তে ভারতকে হারিয়েছিল 7 উইকেটে। টি-20তে ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয় মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়ের। শুধু পরিস্থিতি বিবেচনায় নয়, এমনিতেও বারবার পরিবর্তন হয় তাদের অর্ডার। তবে দলকে দায় দিয়ে নয়, নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে নির্দিষ্ট স্থান আদায় করে নিতে চান তাওহিদ। 3 ফরম্যাট মিলে ওপেনিং থেকে 10 নম্বর পজিশনে ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজ। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মেনে দলের ভেতরেই যাযাবরের মতো ঘুরে বেরিয়েছেন। ভারতের বিপক্ষেও তার ব্যাটিং অর্ডার কত হবে তা এখনও স্পষ্ট নয়, অথচ বরাবরই মিরাজ টপ অর্ডারে ব্যাট করতে আগ্রহী। নির্দিষ্ট কয়েকজন ছাড়া বাংলাদেশের কোন ক্রিকেটার কোন পজিশনে ব্যাট করে তার উত্তর পাওয়া বেশ কঠিন। মেহেদী মিরাজ একমাত্র উদাহরণ নয়, যে তালিকায় আছেন তাওহিদ হৃদয়ও। কোন পজিশনে খেলতে চান তা প্রকাশ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না ডানহাতি ব্যাটার। এটা আমি বলতে চাচ্ছি না। আমি মনে করি টিম আমাকে যখন যেখানে নামাবে আমি টিমের জন্য ওইটাই ট্রাই করব, যে টিমকে দেওয়ার জন্য কন্ট্রিবিউট, যেখানেই ফিল্ডিং করে হোক, ব্যাটিং করে হোক, যেভাবেই হোক, আমি চাই যে টিমকে কন্ট্রিবিউট করা। 29 টি-20 ছোট্ট ক্যারিয়ারে 4টি ভিন্ন পজিশনে ব্যাট করেছেন তাওহিদ হৃদয়। মিরাজের মতো ভুক্তভোগী হতে চান না এ মারকুটে ব্যাটার, তবে টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করে নয়, নিজেই নিজের জায়গা তৈরি করে নিতে চান তাওহিদ। প্রত্যেকটা প্লেয়ারই দেখবেন যে ন্যাশনাল টিমে এসে সে তার পছন্দের জায়গা মতো পায় না, খেলতে পারে না।
এই জায়গাটা ক্রিয়েট করতে হয়। এই জায়গাটা ডিজার্ভ করলে আস্তে আস্তে আমার মনে হয় যে এই জায়গাটা যখন ডিজার্ভ করবো তখন অটোমেটিক্যালি চলে আসবে। 8 বছরেও ব্যাটিং অর্ডারে নির্দিষ্ট জায়গায় থিতু হতে পারেননি মেহেদী মিরাজ। তাওহিদ হৃদয়ের অপেক্ষা কতদিনের? আশরিক রুদ্র, চ্যানেল 24, গোয়ালিয়র, ভারত। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। এবার বিপিএল এর খবর। 7 দল এখনও নিশ্চিত হয়নি, কয়েকটির বাকি ফ্র্যাঞ্চাইজি ফি। চূড়ান্ত নয় ক্রিকেটার কেনা বেচার পদ্ধতিও। আগের কজন থাকবে, নতুন দল কজনকে সরাসরি নিতে পারবে তা নিয়েও একমতে পৌঁছাতে পারেনি দলগুলো। এর মাঝেই 14 অক্টোবর প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটের বাকি সপ্তাহখানেক, তবে চূড়ান্ত হয়নি বিপিএল এর 7 ফ্র্যাঞ্চাইজি। সংকট সমাধানে দলগুলোর সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি। আগ্রহ প্রকাশ করলেও ফ্র্যাঞ্চাইজি ফি আর গ্যারান্টি মানি দিতে পারেনি রাজশাহী ও চট্টগ্রাম। নতুন করে 10 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বোর্ড। চ্যালেঞ্জটা এখনো আছে, আমি বলবো না ঠিক হয়ে গেছে, কিছু পেমেন্ট বাকি আছে যেটা আমরা টাইম এগেন এক্সটেনশন করেছি। কিন্তু ডেডলাইন অনুযায়ী অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে কি করবে বিসিবি, সে সিদ্ধান্ত হয়নি এখনো। বিসিবির দেয়া ডিরেক্ট সাইনিং ও রিটেন পলিসির প্রস্তাবনা নিয়ে মতভেদ নতুন ও পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। আমরা চাই যে একটা ডিরেক্ট সাইনিং হোক, বাকি সবাই ড্রাফটে যাক, ফেয়ার লেভেল ফিল্ড অফ প্লে থাকুক, তাহলে সবাই সমানভাবে করে নিয়ে নিতে পারবে। তাহলে আসলে ওই ডিবেটটাই নাই যে কার অ্যাডভান্টেজ কার ডিসঅ্যাডভান্টেজ। আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালো মতো কার্যকর হতো যদি আপনার 7টা টিমই থাকতো, বাট যেহেতু 7টা টিম নাই, যারা আছে তাদের এবং যারা আসবে তাদের ব্যালেন্স করার জন্য হলে আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। জাতীয় দলের মতো অনিশ্চয়তায় সাকিবের বিপিএলে অংশগ্রহণ নিয়েও ভাবনায় রংপুর রাইডার্স। সরাসরি চুক্তির সুযোগ থাকলেও ফ্র্যাঞ্চাইজিটি ঝুঁকি নিবে কি? দেখেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ওর অ্যাভেলেবিলিটি নিয়ে তো এখনো ডাউট আছে। অ্যাভেলেবিলিটি ইজ নট ইন মাই কন্ট্রোল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার দেশের ফুটবলের খবর। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য বসুন্ধরা কিংসের সাথে যুক্ত হচ্ছেন সুলেমান দিয়াবাতে, জসুর জুমায়েভ এবং চার্লস দিদিয়ের। অনিশ্চয়তায় রবসন রবিনিওর ফেরা। 21 অক্টোবর ভুটান যাবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এর আগে চ্যালেঞ্জ কাপ জিতে রঙিন শুরুর লক্ষ্য কিংসের। বসুন্ধরা কিংসের 5 বিদেশি ফুটবলারের মধ্যে নতুন 2 জন আগে এসেছেন। 3 ব্রাজিলিয়ানের মধ্যে সম্প্রতি এসেছেন জোনাথন ফার্নান্দেজ। কিন্তু রবসন রবিনিও আর মিগুয়েল ফিগুয়েরা কবে আসবেন? মিগুয়েলকে নিয়ে টিম ম্যানেজমেন্ট আশাবাদী হলেও দুশ্চিন্তার রবসনকে ঘিরে। ভারতীয় ক্লাবে যাওয়ার গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে নভেম্বর পর্যন্ত কিংসের সাথে চুক্তি আছে রবসনের। এই সপ্তাহে জানা যেতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। 3 ব্রাজিলিয়ানের মধ্যে ফার্নান্দেজ এসে, মিগুয়েল হয়তো চলে আসবে 2-3 দিনের মধ্যে। রবসনেরটা কিছু দেরি হচ্ছে, তবে আশা করছি যে আমরা হয়তো 2 দিনের মধ্যে তার ব্যাপারে একটা পজিটিভ কিছু শোনাতে পারবো আপনাদেরকে। শুক্রবার শুরু হচ্ছে ঘরোয়া মৌসুম। নতুন আসর চ্যালেঞ্জ লিগে মনোযোগ কিংসের, তবে চিন্তায় এএফসি চ্যালেঞ্জ লিগ। এশিয়ান মঞ্চে শক্তি বৃদ্ধির জন্য অন্য ক্লাবের 3 বিদেশি ফুটবলার নিয়ে ভুটান যাবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। মোহামেডানের সুলেমান দিয়াবাতে, ফর্টিজের জসুর জুমায়েভ এবং শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর সাবেক ফুটবলার চার্লস দিদিয়ের রাকিব মোরসালিনদের সঙ্গী হচ্ছেন। আসরে বিদেশি ফুটবলার খেলানোর কোনো সীমা নেই। মহারানের সুলেমান দিয়াবাতে আছেন, ফর্টিজের ডিফেন্ডার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। 2জনকে আমরা চূড়ান্ত করছি যারা আমাদের দলের সাথে যাচ্ছে। এর বাইরে গতবার আমাদের টিমে খেলে যা চার্লস দিদিয়ের, সেও থাকছে আমাদের স্কোয়াডে। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য 21 অক্টোবর ভুটান যাচ্ছে কিংস। ফিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে থাকা তারিক কাজীর এর আগেই দলে যোগ দেওয়ার কথা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। শেষ করবো কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।